আজকে দেখবেন আমাদের সাজেকের দ্বিতীয় পর্ব, যেটা একদম লাস্ট পর্ব আমাদের। আর হচ্ছে এই ব্লগে আমরা সাজেকের বিভিন্ন জায়গা এন্ড খাগড়াছড়ির অনেক জায়গা আমরা ঘুরেছি, যেখানে আলুটিলা গুহা এবং হোলি টাচ পার্কও ছিল। তো বেশি কথা না বাড়িয়ে আজকের পর্ব শুরু করছি। হোয়াটসঅ্যাপ গাইস, আজকে হচ্ছে ডে 2 আমাদের সাজেকের ভিতরে। তো এখন আমরা ঘুম থেকে উঠছি, এখন বাজে সকাল 6টা বাজে। তো কিছু রিলস টিলস শ্যুট করলাম এখন, এই যে এখনও ঘুম থেকে উঠছি। তো চলেন বাইরের ভিউটা দেখাই আমরা। আর আমাদের হোটেলটা এখনো দেখাইনি আমরা, ঠিক আছে? তো সবাই দিকে দাঁড়ায় আছে, এই যে হচ্ছে ভিউ। এই যে আমরা কিন্তু আসছি এই যে ভাইয়াদের সাথে। আর আপনারা যে কোনো সময় ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবেন। আমাদের নিজস্ব ফেসবুক পেজও আছে, ফেসবুক গ্রুপও আছে, রাফসান ট্যুরিস্ট। সমস্যা নাই, ওটা ভিডিওতে দিয়ে দিব, কারণ আমি আপাতত এই ভিউ এনজয় করতেছি, এদিকে সবাই আমরা গল্প করতেছি। এরপরে আমরা এই যে লোকে দিস ভিউ, এরপরে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে চাঁদের গাড়িতে ওইটা যাবো না ভাই? তো আমরা হোটেল থেকে বেরোলাম। লোকে দিস, এইগুলো কিন্তু সব কিন্তু মেঘ, কোনো কুয়াশা না কিন্তু। এই যে দেন এই পাশে কিন্তু কারো দেখাই যায় না, এ কিন্তু সম্পূর্ণ মেঘ। আমরা মেঘের ভিতরে আছি, মেঘের রাজ্য সাজেক ভ্যালি। এই যে প্রপার মেঘ, যে মনে হইতেছে যেমন শীতের দিনে আসছি, শীতের দিনে আসছি, কুয়াশা অনেক। আমরা কিন্তু শীতের দিনে না, কিন্তু এখন কিন্তু গরমের সিজনে আমরা এই যে আমরা মেঘ কিন্তু হাত দিয়ে ছুঁতে পারতেছি, ছোঁয়া যায় না আসলে, কিন্তু এগুলো কিন্তু কুয়াশা না, কোনোভাবেই কুয়াশা না, এই যে মেঘ। তো চলো আমরা যাই একটু ওইদিকে। এই যে সেটাতে বেশি কুয়াশা সরি মেঘ। আর এখানে প্রচন্ড বৃষ্টি পড়তেছে, সকাল সকাল অনেক বৃষ্টি, আর ঠান্ডা পুরো ওয়েদার, আর একদম পুরো শীতের মতো ফিল, যেমন শীতের দিনে চলে আসছি এরকম, মানে বুঝেই যাবে। চলো এই যে এখানে ওরা ওর এদিক তো কিছু দেখাই যায় না, আরো বেশি। এই যে এই জায়গায় আরো বেশি মেঘ, তোমার অন্ধকার দেওয়া যায় না। এ ভাই ঘুম কেমন হইলো? হ্যাঁ, চমৎকার চমৎকার। না থাক, তোমরা কাইটে দিও সিন, সমস্যা নাই। একদম মেঘে আচ্ছন্ন, ওরা ঘুমাইতেছে। চলো ওটাই লোকে দেশ, অসাধারণ। কেমন লাগতেছে? শীতে অনেক ঠান্ডা, এই পাশটা না বাতাস এই দিক থেকে আসতে আছে, তো অনেক শীত লাগতেছে না। ওই পাশে এত বেশি বাতাস নেই, আমরা যে সাইডে না ওরকম বেশি নেই। কিছু বলতে চাও? তো এখন ঘুমাও, সবাই ঘুমাই যাচ্ছে। ওরা ভাই জন সিনা। নাস্তা দিয়ে মাত্র খাওয়া দাওয়া করলাম। কি খাওয়া দাওয়া করে এলাম আমরা? তুমি কি হবে আমার? চোখ টিপে মেলতে পারতেছি না, একদম ম্যাকগুলা লাগতেছে পুরা। ভাই ম্যাকগুলা কেমন লাগতেছে? যথেষ্ট। আর ভাই এই গাছটা বেশি সুন্দর লাগতেছে। সকাল সকাল নাস্তা করতে চলে আসলাম। এই যে আমাদের বোনা খিচুড়ির সাথে ডিম আছে। শুরু করে দিলা? হ্যাঁ, খিদে লাগছে প্রচুর। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ।
খাবারটা যথেষ্ট ভালো। কালকের তুলনায় এখন ভালো ছিল, কিন্তু কালকে তো আমি অর্ধেকটা পালিয়ে দিয়েছি, কিন্তু আজকে আরো হ্যাঁ কালকে তো আমি খাই নাই, পরোটা খাইছি আমরা। আজকে আরো কিছু দিলে খাওয়া যাবে না। অ্যাটলিস্ট কিছুই তো চাটনি পাইলাম না, ওটা পাইলে আরো বেশি জমতো খাবারটা। তখন আমরা যাচ্ছি হচ্ছে হেলিপ্যাডে, সাজেক 0 পয়েন্ট যেটা, ওটাতে আমরা যাবো ছবি তুলতে। এই যে সবাই পিছনে, ভাই কেউ আমার একটু কোলে করে নিয়ে যাও না। আমি নিয়ে যাই কালকে ভাই কালকে পিল পাইতেছে কিন্তু ভাই একদম পুরো ম্যাগ। আই চলো ম্যাগ দৌড়ি। বিশ্বে না হইলে যে বইলে হ্যাঁ একটু ভালো লাগতেছে, এখন পাহাড়ে উঠলাম, এখন নিচে নামতেছি। অলরেডি আমরা চলে আসছি হেলিপ্যাড, এই যে সীমান্তের অতন্ত্র প্রহরী। সাজেক 0 কিলোমিটার সাথে ছবি তুলতে আইসা পড়ছি, সবাই যাই সাজেকের ছবি তোলে সবাই। আসো আসো সবাই দাঁড়াই, এখন ছবি তুলি। এই যে সাজেক 0 কিলোমিটার, এই যে এগুলাতে খাবারের দোকান বসে এখানে রাতের বেলা। কি কি বিক্রি করে জানি না, কারণ আমরা আগে 3 বছর আগে যে জানতাম। কি বিক্রি করে? মাছ এগুলা সাজেকের উপরও মাছ, সাজেকের উপরও সামুদ্রিক মাছ বাবা যায়, মানে সব জায়গার সাজেকই আছে একমাত্র। সব ওয়েদার। ও আমাদের রুমটা দেখাইতে পারলাম না, কারণ অন্ধকার। এই যে আমাদের ব্যাগটা এদিকে রাখা, ওয়াশরুম, কারেন্ট চলে গেছে, এই জন্য দেখাইতে পারলাম না। এখন চেক আউট করবো আমরা চেক আউট করে ফেললাম আমাদের কটেজ থেকে। সাজেক ছেড়ে যাচ্ছি। না না তোমাকে এলাকা ছেড়ে যাচ্ছি, তোমার সাজেকের এলাকা ছেড়ে যাচ্ছি। সাজেকের জন্য ফিলিংস হচ্ছে, হোক আমি অনেক সাজেক ছেড়ে আসা লোক। উঠো উঠো ভাই, আপনি উঠেন, আপনি উঠেন। কমায় রাখেন, 10 টাকা করে রাখেন, অনেকগুলো লই। 10 টাকা করে রাখলে অনেকগুলো নেব, বুঝছেন? গালিয়ে যাবো 10টা নিলাম। 15 টাকা করে নিতে পারবেন? হ্যাঁ 15 টাকা করে। না ওদিকে 10 টাকা করে দেখছি। ওইটা তো পুরো, আমারটা নতুন আজকে ভাড়া। এক সপ্তাহ থাকলে অসুবিধা নেই। 10 টাকা 100 টাকা দেই না, হিসাব করে দেন। দেন না এই যে চালাইছেন না, আচ্ছা 120 টাকা মাত্র 20 হ্যালো বেড়া কত করে? জানা ছিল না সাদা দুধ। আছে সোনার বাংলাদেশ। এখন হচ্ছে যে আমরা যাব কোনো একটা পার্কে, খাগড়াছড়ি পার্কে, যেটা আমি অনেক আগেও গেছি। ওইটাতে শুধু একটা ঝুলন্ত ব্রিজ আছে, আর দেখার মতো কিছুই নাই। আমার কাছে ওরকম কিছু লাগে নাই। তো সবাই যেতেছেন বাসে। এই মিষ্টি লেবু কেজি মানে কি 250 টাকা। আমরা এখন খাগড়াছড়ি পার্বত্য জেলা হর্টিকালচার পার্ক, হর্টিকালচার পার্ক ইয়াসি। ওই যে ঝুলন্ত ব্রিজ এখানে আছে, তোমার যাইয়া যে যাবো ছবি তুলবো। ছবি আর ছবি একসাথে সবাই তুলবো।
ও সরি, আমার কানে ফুল নিয়ে নিস। ক্যামেরা দেখে ডরাই গেছে। আমি এই অনেক ফুলটা রাখো আমার। আচ্ছা ওই যে ঝুলন্ত ব্রিজে যাই, এই যে ঝুলন্ত ব্রিজ এই জানো। হ্যাঁ এই অনেক ফুলটা রাখো। আর ভাই পার্কে দেওয়ার মতো কিচ্ছু নেই। আমার ফুল তোমার এই যে শুধু এই ঝুলন্ত ব্রিজটা আছে দেওয়ার মতো। আয়ো আয়ো, ওই এদিক গেলে আবার এদিকে দেবো। হ্যাঁ ঝুলন্ত ব্রিজে যাবো। নাও এই যে ভিডিওটাতে তুমি নিয়ে নিও, স্ক্রিনশট নিয়ে। অনেক টু মাচ স্মার্ট একদম। এই তোমার বললাম ইয়াসিন তোমার ফালাই তুমি আসো। হ্যাঁ এটা তো ঝুলে, তো ঝুলন্ত ব্রিজে খালি ঝুলবা। আর লাফ পাও কতটুক, লাফাইলে না মজা লাগবে। ও না না, লাফাইলে পর ভাঙ্গে পড়ে যাবো মাটি। এই যে আমার এই জায়গায় ছবি আছে, ওই যে লোকটা যে বসে না। আরে দেওয়ার মতো কিছু নেই, অত বেশি কিছু নেই এই মানে ঝুলন্ত ব্রিজ ছাড়া। তো আমরা এখন পার্কে ঘুরতেছি। তো পার্কে এরকম দেখার মতো কিছু নেই, সাইডে গাছ আছে, ফুল আছে, মানে ন্যাচারালের জন্য একটা ছবি তুলতে পারবেন আপনারা, যেটা ওইখানে এখানে বাইরে করতেছে। ভাই ফুলটা কানে নেন আপনি, একটা 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 ফুল কানে নেন। এই তো এই যে এবার সুন্দর লাগতেছে। তো এখানে ফটোশুট করতেছি, ফটোশুট করার পর আমরা এখান থেকে বেরোবো। বেরোর পরে মনে আলো টিলা গোয়াতে যেতে পারি হয়তো, কিন্তু ভিতরে যেতাম না। এখান থেকে বাইরে ওই যে আবার ওইদিকে ছবি তুলুন। গেস্ট হাউস আছে, চাইলে এই জায়গায় থাকতে পারবো। আর আমরা এদিক দিয়ে হাইটটা ওই দিক দিয়ে বাইরে। এখন আমরা আই লাভ খাগড়াছড়ির পিছনে, এটা শুধু পার্কের ভিতরে ছবি তুলতে পারবেন সবাই। আই লাভ খাগড়াছড়ি। ছবি টবি তুলি, ফটোশুট করি। দুইজন মানুষের ছবি তুলতাম না, যেমন পিছনের ভিড় অবস্থা। অথচ আমরা ছবি তোলার চান্স পাই না, মানুষের ছবি তুলতে দিই, এখন আমরা ছবি তুলতে পারি না, কিছু করার নাই। আরে সজল, তোমার তো সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। তোমরা থার্ড পার্টির মতো খালি ডিস্টার্ব দিতেছো, ক্যামেরাম্যানের একটা পিক তুলতে দিবা না? ও আচ্ছা, তুমি তুলো নাই তো? তো তুলতে তো দিবা আমাকে, আমাকে তো অধিকারটা দিতে হবে। তোমার ভাই ব্যথা কমছে? আমার কথা বলো। চলো আমরা সামনে যাই। ভাই ছবি তুলে দিতে ব্যস্ত, ছবি তুলতে না। আমার মনে হয় আমার ছবি কম, সবার ছবি বেশি, গ্রুপ ছবি বেশি। ঠিকই আছে ভাই, এটা ঠিক আছে। ওই যে আরেকজন, দুইজন একজন দায়িত্বশীল পুরুষ তুমি। ছবি তোলা শেষ হলো, টাইম শেষ। ও টাইম হয়ে গেছে। যে বহুত ছবি তুলছি। ও হে ভাই 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 গেলাস গাই, একটা দায়িত্বশীল এই নাগরিক হিসাবে তোমার এটা দায়িত্ব। দায়িত্বশীল নাগরিক না, মানে ভাই ব্রাদার হিসাবে। ঠিক আছে, দায়িত্বশীল ভাই ব্রাদার হিসাবে তোমার দায়িত্ব ভাই, অবশ্যই। চলো এই যে পিছনে সবাই একসাথে আস্তে আস্তে। কোথায় নাই সজল, কিছু বলবা? হ্যালো গাইস, আমরা এখন আসছি হর্টিকালচার পার্কে। প্লিজ ব্লগার ভাই, চ্যানেল টু মাই সাবস্ক্রাইব। না না সাবস্ক্রাইব, না না এটাই না না চ্যানেল টু সাবস্ক্রাইব, মাই আচ্ছা সাবস্ক্রাইব প্লিজ চ্যানেল টু মাই সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব। ওই আমারই দিয়ে আড়াই দিলা তুমি, আমি নেই। আবার কো, এই যে স্পটটা, এটা আসলে আমাদের জন্য নাই। এই যে লাভের এগুলা। তোমার যেটা বলতেছিলাম ভাই, জি বলতেছিল, বলো। ওই যে পোলারটা দেখছো ভাই, লাল শার্ট হ্যাঁ হ্যাঁ, আর পিঠটা গাইমা দাও ভাই, লাভ হয়ে গেছে গা। কি হয়েছে? জিনিসটা খেয়াল করো। এ এই, ভাই এই তোমার পিঠ বলে লাভ হয়ে গেছে, দেখ ঘুরো ঘুরো। জিনিসটা ও রে, পুরো লাভ হয়ে গেছে, গাইমা লাভ হয়ে গেছে। অবশেষে আমরা আলোটিলা চলে আসছি। আগের বার আমরা এই যে এখানে কি গাড়ি জানি, ছাদে গাড়ির উপরে বয়ে ছবি তুলছি, কিন্তু ঢুকতে পারিনি। আজকে ঢুকবো সবাই, এই যে সবাই এক্সাইটেড না? কেউ অবশ্যই এক্সাইটেড না? অনেক এক্সাইটেড। না না, সবাই ঘুমাই যেতেছে। এই উই আর ইন আলোটিলা। এই যে এটা গেটের নিচে দাঁড়াইতে বলছে আমাদের কি হোস্ট, আমাদের হোস্ট দাঁড়াইতে বলছে না? আমরা এটার ভিতরে যাব। ওটার ভিতরে মেঘ আছে, তাড়াতাড়ি কোনো সময় নাই। ঠিক আছে, আমরা আলোটিলাতে ঢুকে গেছি। ওটা কি রাঙামাটির মতো ব্রিজ? ওই যে ওটা কি রাঙামাটির মতো ব্রিজ? রাঙামাটির মতো ব্রিজ। জায়গার ভিউটা সুন্দর, মেঘ আছে এখনো পাহাড়ের ভিতরে। ভাই জি ভাই, আলুটি চাষ করে বাইক তুলে দেখি, আসলে এটাই করতে হইব। গুয়াটা কোন সাইডে?
আসতে ও আচ্ছা হ্যাঁ ম্যাকগুলো ভিতরে আছে না ম্যাকের জায়গায় যেতেছি ছবি তুলতে সাজেক টুপানো একদম খাবার দোকান আছে এদিকে অনেক চলো রাশি কিছু হইব না শিওর তখন আমি গো না কই কিছুই তো হয় নাই আলুটি লাগুয়ে গেলাম এখন লোকে দিস এই ভিউটা অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর মানে আর এদিকে পুরোটা ম্যাক আর রিফ্রেশমেন্ট অনেক করা লাগতেছে অনেক সুন্দর একটা জায়গা সবাই ফটোশুট করে দিতে দিতেছে তো আমরা আলোটিকা থেকে এখন বেড়ে যেতেছি এখন অলমোস্ট বাজে 9টা এখন 8টার দিন আমি সবাই এখানে 9টা বাজে বাচ্চালাম সকাল চলে পৌঁছাবো হ্যাঁ তুমি চাঁদপুর নেমে যাবা চাঁদপুর ও অন্ধকারে কিছু দেখা যায় না আমাদের আপুর বাসায় আমরা চলে যাব আবার কবে না কবে দেখা তো আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে আসছি বাস আমাদের ব্রেক দিছে আমরা এখন খাওয়া দাওয়া করতেছি আর একটু বেশি খাই সমস্যা নেই 10 টাকার তুলনায় বড়গুলো অনেক বড় সো আমরা আমাদের এলাকায় চলে আসছি হ্যাপি ট্যুর অনেক ভালো লাগলো অনেক মজা হইলো অনেক চিল মজা মাস্তি সব কিছু হইলো অনেকের সাথে পরিচয় হইলো খুবই ভালো এমনভাবে পরিচয় হয়েছে যে ওরা আমাদের অনেক দিনের সম্পর্ক কিন্তু আমরা একদিনের সম্পর্ক যাচ্ছি তো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুরে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ টেক কেয়ার হ্যাভ ফান